তো আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে যাচ্ছি জেদ্দা সাগর দেখতে। নিচে যেহেতু উজ্জ্বল দাদা অপেক্ষা করতেছে, এখানে গাড়িতে আমরা উঠতে পড়লাম। আমরা তিনজন এখন যাচ্ছি জেদ্দা সাগরে। তো চলতে থাকলাম, গাড়ির মধ্যে ওঠার পরে উজ্জ্বল দাদা একটা মিউজিক লাগাই দিল। মিউজিক শুনতে শুনতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। ওভারব্রিজের উপর থেকে দূরের ওই সমুদ্র দেখা যাইতেছে। সমুদ্রের বিশাল জলরাশি আর উত্তাল ঢেউ কার না ভাল লাগে। আর এই বিশাল জলরাশি উপভোগ করার জন্য উজ্জ্বল দাদারে কইলাম চলো নিচে যাই। তারপর আমরা তিনজন মিল্লা নিচে যাইলাম। যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই এক জায়গায় দাঁড়ায় থাকতে বিরক্ত লাগতেছিল, তাই আমরা তিনজন মিলে চিন্তা করলাম যে সামনে যাই। তাই আমরা সবাই সামনে হাঁটাহাঁটি শুরু করে দিলাম। তো কিছু দূর যাওয়ার পরে আমরা এক জায়গায় বসার চিন্তা নিলাম। তো তিনজন একসাথে বসে সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতেছি। সৌন্দর্য উপভোগ করতে করতে নিচে তাকাতে দেখে যে হাজার হাজার মাছ, লক্ষ লক্ষ মাছ এখানে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে আপন মনে। এদিকে আমি এক পলকে সূর্যের দিকে তাকায় আছি আর দূরের বুটটা দেখতেছি কি করতেছে। কিছুক্ষণ পরে পরে এমন একটা ভাব নেয় ওরা যেমন ডুইবা যাইবো। তো সূর্য অস্ত যাওয়ার সময় মানুষের দোয়া সাধারণত কবুল হয়, তাই এই সময় সবারই দোয়া করা উচিত। এদিকে আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছি আর ওপর দিকে উজ্জ্বল দাদার ছোট ভাই দুজন মিল্লা দামসে ছবি উঠাইতেছে। পরে চিন্তা করলাম আরে আমি তো কোনো স্মৃতি টিতি রাখি নাই, তো আমারও ছবি তোলানোর দরকার। তারপর ওদের নিয়ে আমি কয়েকটা ছবি তুললাম। ছবি তোলা শেষ, এখন চারপাশটা একটু হাঁটাহাঁটি করতেছি যেহেতু অনেক টায়ার্ড হয়ে গেছি, রৌদ্র অনেক বেশি। আজকের মতো ঘোরাঘুরি শেষ, এখন রুমে যাওয়ার পালা। তো এখন রুমে যাওয়ার প্রিপারেশন নিতেছি। আমরা এখন গাড়িতে গিয়ে উঠবো। তো পথের মধ্যে ছোট ভাইয়ের একটা কাজ পড়ে গেছে রেড সি হোটেলে, যেটা নাকি জেদ্দার মধ্যে সবচেয়ে বড় শপিং মল হোটেল। ছোট ভাইয়ের কাজ শেষ করে এখন আমি আমার রুমের উদ্দেশ্যে রওনা দিতেছি। আর এদিকে যেহেতু কালকা উজ্জ্বল দাদার ডিউটি আছে, তো আমি আমার বাসায় চলে আসতেছি। সৌদি আরবে জেদ্দায় আজকে সারাদিন খুব সুন্দর একটা দিন কাটাইলাম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমি আমার বাসায় চলে আসলাম। তো আজকের মতো খালাস মাই ব্লগ।